আমাদের প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আমি একটা চমৎকার একটা ভিডিও ফুটেজ নিয়ে আসছি। আমার এই ভিডিওর স্ক্রিনে যাকে দেখতেছেন অলরেডি সবাই তাকে চিনেন, বলেন তো চিনেন কিনা? চিনেন। তার নাম হচ্ছে শুভেন্দু রায় দাস না দাস কি তা জানি না। আমাদের মুসলমানের মুখে এই ধরনের নাম আসতে পারেও না, আসবেও না, কারণ আমরা মুসলমান এই ধরনের ঢাস বাস নামে কোনো কিছু চিনি না, বোঝার চেষ্টাও করি না। তবে আমরা সব সময় মুসলমান ঐক্যবোধ একই সাথে থাকি। তবে আজকে মামাই কিন্তু নিজের রাজ্যের প্রজাদের হাতে গেরা গলে পড়ে গেছে এবং কি তাদের রাজ্যের যে প্রজাদের হাতের মাইর খাইতে গেতে মামাই কিন্তু পুলিশের হাতে ধরা খাইয়া গেছে অলরেডি। আপনারা আমার কথা বিশ্বাস হয় না তো এই ভিডিওটা আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলে সবাই বুঝবেন তাকে আজকে কিভাবে তার রাজ্যের প্রজারা কিভাবে শাস্তি দিচ্ছে এবং কি পুলিশ কিভাবে টেনে হিসছে গাড়িতে পুরাচ্ছে। আপনারা সেটা দেখেন, দেখলে আপনাদের সবাই ভালো লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে কিন্তু তর্ক বিতর্কর কেন্দ্রে চলে গেছিল। আমাদের বাংলাদেশকে অনেক ধরনের তর্ক বিতর্ক বলছে, এই করবে এই করবে। আরে না ভাই, আমাদের বাংলাদেশ থেকে কিছু করার আগে নিজের দেশটাকে চিন্তা করো, নিজের দেশের প্রজাদের কথা চিন্তা করো। আমাদের বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না। আমাদের বাংলাদেশ অলরেডি সব সময় মহান আল্লাহ তাআলার হেফাজতে থাকে, ইনশাআল্লাহ এটা থাকবে। তোমরা কেউ কিছু করতে পারবে না আমাদের বাংলাদেশকে, ইনশাআল্লাহ। নন্দীগ্রাম মার খাওয়ার ঠিক 7 দিনের মাথায় এবার কলকাতার সাঁতারগাছি থেকে গ্রেফতার করা হলো বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। গতকাল বিকালে কলকাতার সাঁতারগাছি এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও লকেট অধিকারী একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতা পুলিশের বাধার সম্মুখীন হয় তারা। আটকে দেয়া হয় তাদের গাড়ি বহর। তবে কলকাতা পুলিশ জানায় তার এই জনসভার জন্য অনুমতি ছিল না। এই নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। আপনাকে আটক করা হচ্ছে, আপনাকে আটক করার জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনাকে আটক করা হচ্ছে। এ সময় শুভেন্দু অধিকারীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুপক্ষই। বিজেপি কর্মীরা শুভেন্দুর সমর্থনে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে,